সহকর্মী নওশাদ রানা সানভি আছেন টাঙ্গাইল জেনারেল হাসপাতালে, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। সানভি, কি অবস্থা দেখতে পাচ্ছেন সেখানে? স্বজনরা এসেছে কিনা জানাবেন, ডাক্তার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কি বলছে জানাবেন। মাথির ধন্যবাদ। যেমনটি বলছিলেন, টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ধলাটেঙ্গুর এলাকায় কিন্তু এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তারা কিন্তু বাসে করে কিন্তু ঢাকার পথে, গাইবান্ধা থেকে ঢাকার পথে যাচ্ছিল। জ্বালানি তেল শেষ হয়ে যাওয়ার কারণে কিন্তু বাসটি থামায় এবং বাসের হেল্পার বিভিন্ন পাম্পে গিয়ে তেল ব্যবস্থা করার চেষ্টা করে। এই মতো অবস্থায় প্রচণ্ড গরম টাঙ্গাইলে, যাত্রীরা বাস থেকে নেমে রেল স্টেশনে কিন্তু তারা অপেক্ষা করছিল। ও সেখানে কিন্তু ট্রেন এসে কিন্তু ট্রেনে কাটা পড়ে কিন্তু 5 জন নিহত হয়। এর মধ্যে 1 জন শিশু, 2 জন নারী, 2 জন পুরুষ। এরা কিন্তু গার্মেন্টস কর্মী ছিল যতদূর জানা গিয়েছে। কালিহাতী উপজেলা ধরাটেঙ্গুর নামক স্থানে ঢাকাগামী বনশ্রী পরিবহনে তেল শেষ হয়ে যাওয়ার কারণেই কিন্তু এই দুর্ঘটনাটি হয়। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের পাশেই রেল লাইন বসেছিল, তারা অনেকে হাঁটা চলাফেরা করছিল। এ সময় সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়েই কিন্তু এই শিশুসহ এই 5 জন নিহত হয়েছে। এখনও কিন্তু পরিচয় তাদের মিলেনি। গাইবান্ধা শৈতলাপুর উপজেলার নিজ গ্রামের এলাকার যতদূর জানা গিয়েছে তারা বাসিন্দা। পরিবারের সন্তান এখনও মিলেনি, পরিচয় জানা যায়নি। পরবর্তীতে পরিচয় জানা গেলে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। টাঙ্গাইল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।